আমরা এখন সমাধান করব হেনয় ব্রাদার্স এর লেনদেন অধ্যায় থেকে যে অঙ্কটি আসছে ঢাকা বোর্ড 2025 সালের। তো আমরা ক থেকে শুরু করব। প্রথমে কতে বলা আছে কি উদ্দীপকে লেনদেন বহির্ভূত টাকার পরিমাণ কত। তো উদ্দীপকে লেনদেন বহির্ভূত কথাটার অর্থ হচ্ছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ। তো লেনদেন নয় কোনগুলো? আমরা বলেছি যে যেই ঘটনাসমূহের দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না, অথবা আমার ব্যবসায়ের যে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব রয়েছে, এই সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হয় না। এছাড়াও আমরা একেবারে সহজভাবে বলতে পারি যে আমার ব্যবসায়ে বা আমার দোকানে কোনো কিছু আসেও নাই বা আমার দোকান থেকে কোনো কিছু চলেও যায় নাই। এমন ঘটনাসমূহই লেনদেন নয়, অর্থাৎ লেনদেন বহির্ভূত ঘটনা। তো আমরা এখানে প্রশ্ন থেকে দেখি যে এরকম কোন ঘটনাটি রয়েছে যেটি লেনদেন বহির্ভূত। তো প্রথমে 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এখানে আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থাৎ টাকা আসছে মূলধন স্বরূপ। এরপরে 5% বাটায় নগদে পণ্য বিক্রয়। যখন আমি পণ্য বিক্রয় করি আমার পণ্যগুলো চলে যায় আর আমার নিকট নগদ অর্থ আসে। এরপরে আসো 20,000 টাকা মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তাহলে এই একটি লেনদেন নয় আমরা পেয়ে গেলাম যে মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। ম্যানেজার নিয়োগ দেওয়ার কথাটার অর্থ হচ্ছে আমি ম্যানেজারকে চাকরিতে নিয়োগ করেছি, কিন্তু সে এখনো পুরো মাস কাজ করে নাই, অথবা আমি তাকে তার কাজের টাকা বা বেতনের টাকা এখনো আমি তাকে দেই নাই, আমার ব্যবসা থেকে টাকা চলে যায় নাই, বা সেও আমাকে কাঙ্ক্ষিত যে মাসে যে সেবাটিও দেয়নি। তাহলে এটি লেনদেন নয়। এরপরে আসে পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। এই যে ফরমাইশ অর্থ হচ্ছে অর্ডার পত্র। তুমি যে পণ্যগুলো ক্রয় করবা কোম্পানি বা সরবরাহকারীর নিকট, এই অর্ডার পত্রটি তুমি প্রেরণ করেছ, তার মানে এখানে এখনো পণ্য তুমি হাতে পাওনি, অথবা এই পণ্যের টাকা তুমি পরিশোধ করনি। এটি লেনদেন নয়। তাহলে আমরা দুইটি পাইলাম, 7 তারিখ এবং 10 তারিখ। 15 তারিখে পণ্য ক্রয় করছ এবং ধারে মেশিন ক্রয়, এগুলো লেনদেন। তাহলে আমরা এই যে দুটি লেনদেন বহির্ভূত অর্থাৎ লেনদেন নয়, এই দুটো আমরা এই ঘরে দেখাইতেছি। তাহলে এই হলো আমাদের লেনদেন নয়, লেনদেন বহির্ভূত দুটি ঘটনা। যে ম্যানেজার নিয়োগ দেওয়া হলো 20,000 টাকা এবং পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো 90,000 টাকা। তাহলে আমরা বলবো যে আমাদের কাছে জানতে কি চাইছে যে উদ্দীপকের লেনদেন বহির্ভূত টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা বলবো উদ্দীপকের লেনদেন বহির্ভূত টাকার পরিমাণ হচ্ছে 1,10,000 টাকা। তাহলে এই হলো আমাদের ক প্রশ্নের উত্তর।